ভাবুন তো, আপনি প্রতিদিন ভালো খাবার খাচ্ছেন, তবুও শরীরে এনার্জি নেই, পেট সবসময় ভারী লাগে, মুড খারাপ থাকে। আসলে সমস্যা কোথায়? সত্যিটা হলো আপনার 90% সমস্যার মূল লুকিয়ে আছে আপনার গাঁট বা হজমতন্ত্রে। যদি গাঁট ঠিক থাকে তাহলে শরীর নিজেই নিজেকে সুস্থ রাখতে পারে, আর যদি গাঁট দুর্বল হয় তাহলে একের পর এক সমস্যা দেখা দিতে থাকবে। এখানে গাঁট বলতে মূলত আমাদের পরিপাকতন্ত্র বা হজমের পুরো সিস্টেমকে বোঝানো হয়েছে, যার মধ্যে রয়েছে মুখ, যেখানে খাবার চেবানো হয়, পেট, অন্ত্র, পুরো হজম প্রক্রিয়া। আয়ুর্বেদ 1000 বছর আগে যে কথা বলেছিল, আজ আধুনিক বিজ্ঞানও সেটাই বলছে। আপনার গাঁটই আপনার দ্বিতীয় মস্তিষ্ক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার গাঁট ঠিক আছে কিনা? আর যদি ঠিক না থাকে তাহলে কিভাবে এটাকে শক্তিশালী করবেন? আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজভাবে জানব হজম আসলে কিভাবে কাজ করে, কেন আম তৈরি হয়, আর সেই প্রাচীন কিন্তু কার্যকরী 5টি উপায় যা আপনার গাঁটকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার ধারণা পুরো বদলে দিতে পারে। চরক সংহিতায় মহর্ষি চরক বলেন, রোগা সর্বপি মন্দ অগ্ন, অর্থাৎ সকল রোগের মূল কারণ হল মন্দ অগ্নি, অর্থাৎ জঠরাগ্নির দুর্বলতা। আয়ুর্বেদের বহু মহর্ষি ও আচার্য বলেছেন, শরীরে যত বড় রোগই হোক না কেন তার শিকড় লুকিয়ে থাকে আপনার পেটের অগ্নিতেই। যদি অগ্নি শক্তিশালী হয় তবে খাদ্য ভালোভাবে হজম হয়, শরীর পুষ্টি পায় এবং শরীর শক্তিশালী হয়। আয়ুর্বেদ অনুযায়ী অগ্নির 4টি অবস্থা রয়েছে। সম অগ্নি, এটা আদর্শ হজমের অবস্থা। মন্দ অগ্নি, এটা তৈরি হলে হজম ধীরে হয় এবং গ্যাস ও ভারী ভাব থাকে। তীক্ষ্ণ অগ্নি, খুব দ্রুত হজম হয়, বারবার ক্ষুধা পায়, অ্যাসিডিটি হয়। এবং বিষম অগ্নি, এটা তৈরি হলে কখনো ভালো কখনো খারাপ, অনিয়মিত হজম হয় এবং বেশিরভাগ মানুষের সমস্যাই হলো এই বিষম অগ্নি। যখন খাবার পুরোপুরি হজম হয় না তখন আম বা টক্সিন তৈরি হয়, যা শরীরে গিয়ে রক্তকে দূষিত করে, জয়েন্টে জমে আর্থারাইটিস তৈরি করতে পারে, ত্বকে দাগ বাড়ায়, ইমিউনিটি দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস ও হজমজনিত সমস্যার মতো ক্রনিক রোগের কারণ হতে পারে। তাই আয়ুর্বেদে বলা হয়, সব রোগের মূল হলো আম। তাই খাদ্য অর্থাৎ আহারের হজম সঠিকভাবে না হলে কেউ না ওজন বাড়াতে পারে না কমাতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, খাওয়া দাওয়া শরীরে না লাগা, ক্ষুধা না লাগা, সবসময় পেট ভরা অনুভব হওয়া, ক্লান্তি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, মাথা ব্যথা, মাইগ্রেন, ত্বক নিষ্প্রভ হয়ে যাওয়া, মুখে দাগ ছোপ পড়া, ব্রণ, ফুসকুড়ি, চুল পড়া, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়া, মন সবসময় অস্থির ও খিটখিটে থাকা, এগুলোর পাশাপাশি আরও অনেক বড় রোগের জন্ম হয় শুধুমাত্র অপাচন বা বদহজমের কারণে। তাই আজ আমরা আপনার সাথে 5টি প্রাচীন বৈদিক পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন তবে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার হজম শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই পদ্ধতিগুলো কোনো রাসায়নিক বা ওষুধের উপর নির্ভরশীল নয়। এগুলো সেই একই উপায় যা মহর্ষি ও আচার্যরা হাজার হাজার বছর আগে অনুসরণ করতেন এবং যা আজও শতভাগ প্রাসঙ্গিক। তাই দেখো, হজম শক্তি উন্নত করার আগে আমাদের এটা বোঝা খুব জরুরি যে আসলে শরীরের ভিতরে পাচন বা হজম কিভাবে হয়, অর্থাৎ খাবার শরীরে কিভাবে হজম হয় এবং সত্যি তা হজম হচ্ছে নাকি পচে যাচ্ছে, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, হজম আসলে আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায়। যখন তুমি খাবার চেবাও তখন যে লালা বের হয় তাতে এমন এনজাইম থাকে যা খাবারের মধ্যে থাকা স্টার্চ ভাঙতে শুরু করে। যখন তুমি খাবার ভালোভাবে চিবিয়ে গিলে ফেলো তখন সেই খাবার অন্ননালীর মধ্যে দিয়ে তোমার পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এই পাকস্থলীতে 3টি গুরুত্বপূর্ণ রস বের হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস এবং পেপসিন। এগুলোকেই জঠরাগ্নি বলা হয়। এই অগ্নি খাবারকে ভেঙে দেয়, তাকে রসে পরিণত করে এবং পুষ্টি দেয়। যখন এই রসগুলো খাবারের সঙ্গে মিশে যায় তখন পাকস্থলী সংকুচিত ও প্রসারিত হয়
এর ফলে খাবার ভালোভাবে মিশে যায় এবং হজম শুরু হয়। 4 থেকে 5 ঘন্টা পাকস্থলীতে থাকার পর খাবার ক্ষুদ্রান্তে চলে যায়। এখানে তার সঙ্গে পিত্তরসের সাক্ষাৎ হয়, যা যকৃৎ থেকে বের হয় এবং চর্বি ভাঙে। পাশাপাশি অগ্নাশয় ও অন্ত্রের রস প্রোটিনকে আরও ভেঙে দেয়। এরপর ক্ষুদ্রান্তের দেওয়াল খাবার থেকে পুষ্টি শোষণ করে শরীরে 7টি ধাতু তৈরি করে: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র। এই প্রক্রিয়াকেই আয়ুর্বেদে ধাতু পোষণ তত্ত্ব বলা হয়। শেষে যে খাবার হজম হয় না তা বর্জ্য হিসাবে বৃহদন্ত্রে পৌঁছায় এবং শরীর থেকে বেরিয়ে যায়। আয়ুর্বেদে একে মল নির্গমন প্রক্রিয়া বলা হয়, যেখানে শরীর নিজেই বিষাক্ত পদার্থ বের করে নিজেকে পরিষ্কার ও নতুন করে তোলে। আর আজ আমরা প্রথমে ওই মলের মাধ্যমেই বুঝব যে আমাদের হজমতন্ত্র কতটা শক্তিশালী। প্রথম বিষয়, মল পর্যবেক্ষণ। দেখো, একজন মানুষ প্রতিদিন প্রায় 1.5 কিলোগ্রাম খাবার গ্রহণ করে। এখন প্রশ্ন হলো, এই খাবার ঠিকভাবে হজম হচ্ছে নাকি পচে যাচ্ছে? এর সবচেয়ে সহজ পরীক্ষা হলো নিজের মল পর্যবেক্ষণ করা, অর্থাৎ নিজের মলের অবস্থা পরীক্ষা করা। দেখো, প্রধানত 7 ধরনের মল দেখা যায়। টাইপ 1 দেখতে ছোট ছোট গোলার মতো, একেবারে ছাগলের বিষ্ঠার মতো। এটি কোষ্ঠকাঠিন্যের চরম অবস্থা। টাইপ 2 দেখতে লম্বা দণ্ডের মতো কিন্তু শক্ত ও গুটিযুক্ত, এটিও কোষ্ঠকাঠিন্য। টাইপ 3 দণ্ডের মতো, সামান্য ফাটল সহ, এটি প্রায় স্বাভাবিক। টাইপ 4 দেখতে মসৃণ কলার মতো, এটি নিখুঁত হজমের লক্ষণ। টাইপ 5 নরম ছোট টুকরোর মতো, যা সহজে বের হয়, এটি কিছুটা তাড়াহুড়োর ইঙ্গিত দেয়। টাইপ 6 একেবারে নরম, ভাঙাচোরা টুকরোর মতো, এটি ডায়রিয়ার দিকে ইঙ্গিত দেয়। টাইপ 7 পুরোপুরি জলের মতো, নিয়ন্ত্রণহীন, এটি তীব্র ডায়রিয়া, যার জন্য চিকিৎসকের প্রয়োজন হয়। সহজ নিয়ম হলো, যদি মল টাইপ 3 বা 4 হয় তবে হজম ভালো, না হলে শরীর সংকেত দিচ্ছে যে জীবনযাপন বা খাদ্যাভ্যাস পরিবর্তন করা দরকার। এখন প্রশ্ন হলো, যদি মল টাইপ 1, 2, 5, 6 বা 7 হয় তাহলে সেটি কিভাবে ঠিক করা যায়? সমাধান সহজ, নিজের অন্ত্র বা গাঁটকে শক্তিশালী করো, যার 3টি ধাপ আছে। নম্বর 1, ডাইজেস্টিভ এনজাইম। খাবার সবসময় ভালোভাবে চিবিয়ে খাও, সঙ্গে সঙ্গে জল খেও না, এবং কাঁচা ফল ও সবজি খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করো। নম্বর 2, প্রোবায়োটিক। ঘরের পাতা দই, ঘরে বানানো আচার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে, তাই এগুলো ডায়েটে অবশ্যই যোগ করো। নম্বর 3, ফাইবার। ফল, সবজি ও ডাল অবশ্যই খাও। ডিনারের পর 1 চামচ ইসবগুল ভুসিও উপকারী। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজম শক্তি কিভাবে উন্নত করা যায়। এর জন্য তোমাকে বাইরে থেকে কিছুই নিতে হবে না। আমি যা বলবো সবই তোমার রান্নাঘরেই সহজলভ্য থাকবে। প্রথমত, কুসুম গরম জল, লেবু ও সামান্য মৌরি বা শুকনো আদা সকালে খালি পেটে নিতে হবে। খাওয়ার আধ ঘন্টা আগে ছোট 1 টুকরো আদার সঙ্গে কালো লবণ খেতে হবে। এতে লালার প্রবাহ বাড়ে এবং আগেই হজম প্রক্রিয়া শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, আদা, হিং ও জোয়ানের জল খাওয়ার পর অল্প পরিমাণে নিতে হবে। এটি পেট ফাঁপার জন্য খুবই উপকারী। এটা প্রতিদিন নয়, সপ্তাহে 1 থেকে 2 বার নেওয়া যেতে পারে। খাবার পর 1 চামচ মৌরি চিবোতে হবে। এটি মুখের সতেজতা বজায় রাখে এবং হজমকে হালকা করে। এবার যার কথা বলবো সেটা হয়তো তোমার রান্নাঘরে নাও থাকতে পারে, তাই এটি আয়ুর্বেদিক দোকান বা পূজার সামগ্রিক দোকান থেকে আনতে হবে। সেটা হলো ত্রিফলা গুঁড়ো। রাতে ঘুমানোর আগে 1 চামচ কুসুম গরম জলের সঙ্গে নিতে হবে। এটি অন্ত্র পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরের দিনের অগ্নিকে প্রস্তুত করে। নম্বর 3, রস নির্মাণ প্রক্রিয়া। যেটা আমি বলেছি, খাবারের হজম মুখ থেকেই শুরু হয়। মুখের অগ্নি যা লালার সঙ্গে যুক্ত, সেটাই প্রথম ছাঁকনি। এতে টায়ালিনের মতো এনজাইম থাকে যা স্টার্চ ভাঙা শুরু করে। যদি খাবার রসে পরিণত হয়ে পেটে যায় তাহলে জঠরাগ্নির জন্য তা প্রক্রিয়াজাত করা সহজ হয়। কিন্তু আমরা যদি খাবার দ্রুত গিলে ফেলি তাহলে প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়,
ফলে পেটকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং ভারী লাগে। তাই আয়ুর্বেদ বলে অন্তত 32 বার চিবিয়ে খেতে হবে, অর্থাৎ খাদ্যকে রসের মতো করে খাও। এতটাই চিবাও যাতে শক্ত খাবারও তরলের মতো হয়ে যায়। নম্বর 4, আহার সংযম। আমাদের পেটের নাড়াচাড়া প্রক্রিয়া তখনই ঠিকমতো হয় যখন ভেতরে কিছুটা জায়গা থাকে। যদি আমরা পেট 100% ভরে ফেলি তাহলে খাবার সেখানেই পড়ে থেকে পচতে শুরু করে। আয়ুর্বেদ একে আম বা টক্সিন বলে, যা ধীরে ধীরে শরীরে বিষে পরিণত হয়। তাই বলা হয় পেটের 50% খাবার, 25% জল এবং 25% খালি জায়গা রাখা উচিত। ভেতরে জায়গা থাকলে পেটের অগ্নি ও প্রক্রিয়া সক্রিয় থাকে, তাই পেট ভরে খাওয়া উচিত নয়। এই ছোট অভ্যাসই স্থূলতা, অ্যাসিডিটি ও অলসতা প্রতিরোধ করতে পারে। নম্বর 5, মিতাহার নীতি। আয়ুর্বেদে অগ্নির সম্পর্ক সূর্যের সঙ্গে। সকালে হজম শক্তি ধীরে ধীরে জাগে, তাই সকালে জলখাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত, যা সারাদিনের খাবারের প্রায় 20 থেকে 25%। জলখাবারের পর ফল, দুধজাত খাবার, পোহা, ওটস, বাদাম বা শুকনো ফল খেতে পারো। দিনের মধ্যভাগে সূর্য সবচেয়ে শক্তিশালী থাকে, তাই সবচেয়ে বড় ও ভারী খাবার তখনই খাওয়া উচিত, যা সারাদিনের খাবারের 40 থেকে 50%। দুপুরে রুটি, ভাত, ডাল, সবজি, ঘি, স্যালাড খাওয়া যেতে পারে। এরপর রাতের খাবার সবসময় সূর্যাস্তের আগেই খেয়ে নেওয়া উচিত। রাতে অগ্নি দুর্বল থাকে, তাই রাতের খাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত, যা সারাদিনের খাবারের প্রায় 20 থেকে 25%। ডিনারে খিচুড়ি, হালকা রুটি, সবজি, স্যুপ বা দুধ খেয়ে নেওয়া যেতে পারে। এছাড়া মোবাইল বা টিভি দেখতে দেখতে খাওয়া, স্ট্রেস নিয়ে খাওয়া, রাত্রিতে লেট করে ঘুমানো, এগুলো অ্যাভয়েড করুন। সপ্তাহে একদিন অন্তত শরীরকে ডিটক্স করার জন্য হালকা খাবার যেমন হালকা খিচুড়ি বা ফল খান। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।